কথায় বলে রাম ভক্ত হনুমান। আজ্ঞে হ্যাঁ, এই হনুমানই বজরংবলী নামে খ্যাত। হিন্দু ধর্মে যে 8 জন চিরঞ্জীবীর কথা বলা হয় তার মধ্যে রয়েছেন ইনিও। বজরংবলী ভক্তদের বিশ্বাস, যেখানে রামের পুজো হয় কিংবা রামচরিতমানস পাঠ করা হয় সেখানে অদৃশ্যভাবে হলেও উপস্থিত থাকেন বজরংবলী স্বয়ং। ভয় দূর করতে কিংবা সাফল্যের শিখরে পৌঁছতে অথবা যাবতীয় সংকট দূর করতে ভক্তরা দ্বারস্থ হন এই সংকটমোচন দেবতার। বজরংবলী ছিলেন শিবের অবতার, তাই তাকে সন্তুষ্ট করতে পারলে দেবাদিদেবকেও খুশি করা যায়। বজরংবলীর মা অঞ্জনা ছিলেন শিবের পরম ভক্ত। তার ভক্তিতে প্রসন্ন হয়ে তারই পুত্র হয়ে জন্মগ্রহণ করার জন্য অঞ্জনাকে আশীর্বাদ দেন মহাদেব। এই পুত্রই বজরংবলী, তিনিই মৃত্যুঞ্জয়ী। তিনি যাপন করতেন ব্রহ্মচারীর জীবন। মনস্কামনা পূরণের জন্য প্রতি মঙ্গলবার বিশেষ উপাচার দিয়ে পুজো করতে হয় বজরংবলীর। তার পছন্দের ফুল লাল রঙের, তাই মনস্কামনা জানিয়ে জবা ফুল দিয়ে পুজো করুন। ভোগ হিসেবে তাকে দিন যে কোনো ফলমূল, তবে লাড্ডু এবং ছোলার গুড় তার অত্যন্ত প্রিয়। এদিন তার কপালে দেবেন মেটে সিঁদুরের একটি টিকাও। ফুলের পাশাপাশি তুলসীর একটি মালাও এদিন দেবেন বজরংবলীকে। পুজোর সময় ধূপ, দীপ আর ধুনো দিতে ভুলবেন না যেন। পুজো শেষ করুন কর্পূরের আরতি দিয়ে। এরপর জপ করবেন। মনে রাখবেন, জপ কিন্তু পুজোরই একটি অঙ্গ। এই জপের আগে পাঠ করুন হনুমান চালিসা। তারপরেই জপ করুন অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র, নমো হনুমতে নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন অন্তত 108 বার পাঠ করলেই কেল্লা ফতে। দেখবেন অচিরেই পূরণ হবে আপনার মনস্কামনা। সংসার ভরে উঠবে সুখ এবং সমৃদ্ধিতে। সংবাদ টুডে ব্যুরো রিপোর্ট।